দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। আবার বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক বলতে মাইনাস হবে না, সেটা প্লাস সংখ্যা হবে, পজিটিভ সংখ্যা হবে। ধনাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যা, সেটা অখণ্ড ভগ্নাংশ হবে না, সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। অখণ্ড সংখ্যার অন্তর মানে তাদের মধ্যে যে বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে কত? 3। তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো চলুন প্রথমে আমরা প্রথম সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি, বা ওর মধ্যে একটা বড় একটা ছোট সংখ্যা অবশ্যই হবে, যেহেতু অন্তর 3 হচ্ছে। তো যদি আমরা বড় সংখ্যাটিকে x ধরে নিই তাহলে ছোট সংখ্যাটি হবে x-3। তো চলুন আমরা অঙ্কটি করে দেখি। তো এখানে লিখছি, ধরি বড় সংখ্যাটি হলো x। আমরা বড় সংখ্যাটি কত ধরে নিলাম? x ধরে নিলাম। তাহলে ছোট সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু বড় সংখ্যা যদি পেয়ে যায় তাহলে ছোট সংখ্যা এর থেকে কত কম হবে? 3 কম হবে, মানে তাদের অন্তর যেহেতু 3 আছে তাহলে ছোট সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে, ছোট সংখ্যা কত হবে? x-3। তাহলে সংখ্যা দুটি আমরা এই অবধি পেয়ে গেলাম। এখন বলছে তাদের বর্গের যে সমষ্টি সেটা হবে 117। তাহলে তাদের বর্গ বলতে এর বর্গ আমরা করি, তাদের বর্গ বলতে x² মানে এর বর্গ হয়ে গেল, সমষ্টি x-3 এটার স্কোয়ার, মানে এর স্কোয়ার আর এর স্কোয়ার এই দুটাকে যদি যোগ করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 117। তাহলে এটা যদি আমরা এখন সমাধান বার করতে পারি তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। আচ্ছা, তো চলুন এবার আমরা সমাধান করে নিই। তাহলে x² যেটা আছে আমরা এখানে রেখে দিলাম, এখানে আর সমান চিহ্ন বসাতে পারবো না যেহেতু এখানে সমাধানের চিহ্ন আছে, ঠিক আছে, মানে সমান চিহ্ন আছে। তাহলে x² প্লাস এটা x-3 আর এর উপরে হোল স্কয়ার করা আছে, তার মানে a-b হোল স্কয়ারের ফর্মুলা আমরা এখানে লাগাতে পারবো। তো আমরা a-b হোল স্কয়ারের ফর্মুলা লাগিয়ে দিচ্ছি এখানে। তাহলে a² মাইনাস 2ab, 2a বলতে x, b বলতে 3 আর প্লাস b² বলতে 3²। তাহলে এটা সমান আমাদের এটা হয়ে গেল মানে x-3 হোল স্কয়ার সমান হয়ে গেল আমাদের x² মাইনাস 2x 3 প্লাস 3² সমান কত হচ্ছে? 117। এবার আমরা তারপরে চলে আসি, এখানে বলছে x² আমাদের আছে, এটা নামিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম, আবার এটাকে এখানে যোগ বিয়োগ করে নেব। তাহলে প্লাস আছে, ভিতরে যে চিহ্নগুলো আছে তার কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে প্লাস আছে তো প্লাসই বসবে, x², এটা মাইনাস আছে তো মাইনাসই বসবে, 2x3 গুণ করলে 3 দুগুণে 6, 6x হলো এটা, প্লাস এখানে প্লাস আছে তো 3 × 9, এটার সমান কত হয়েছে? 117। এখানে x² আছে, এখানে x² আছে, এখানে একটা x, এখানে একটা x, মানে আমাদের হয়েছিল টোটাল মানে একটা x² এখানে একটা x², মানে টোটাল দুটা x² হয়ে গেল আমাদের এখানে। আচ্ছা, -6x, আচ্ছা প্লাস 9, এই সংখ্যাটাকে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তো মাইনাস হয়ে যাবে, তো -117। তাহলে ডান দিকে আমাদের কি থেকে গেল? 0 থেকে গেল। তাহলে 2x² মাইনাস 6x এই অবধি ঠিক আছে। এখন 17 থেকে মানে 117 থেকে যদি আমরা 9 বাদ করি, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো বিয়োগ করতে হবে, আর বড় চিহ্ন মাইনাস যেহেতু তো মাইনাসটা বসাতে হবে। তাহলে 17 থেকে যদি আমরা 9 বাদ করি তাহলে যাবে 108, সমান হয়ে যাচ্ছে 0।
এখন আরেকটা জিনিস, এখানে 2 আছে, এখানে 6, 108, মানে সবগুলো এখানে জোড় সংখ্যা আছে। তো জোড় সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এগুলো যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 3x, আর এখানে হচ্ছে কত 54 সমান 0। এখন আমাদের এই সংখ্যাটিকে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে ভাঙতে হবে। তো এখানে আমাদের কত আছে, 54 আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 9 6 54 হয়, আর 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে 3 হবে, মানে 9 বিয়োগ 6 বিয়োগ করলে 3 হবে, আর দুটাই গুণ করলে 9 6 54 হবে। এখানে যেহেতু 54 আছে তাহলে আমরা এই সংখ্যাটা লিখতে পারি, এখানে 3 না লিখে 9 বিয়োগ 6 লিখতে পারি। তো চলুন করি এখন। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে আমরা 3 না লিখে লিখব 9 বিয়োগ 6, এক্স পিছনে বসিয়ে দিলাম, এখানে মাইনাস, এখানে এক্স, আর 3-এর জন্য 9 বিয়োগ 6 মাইনাস 54 সমান 0। এবার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস আসলো, 9x, 9 দিয়ে এক্সকে গুণ করলে 9x, এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, আর এটা 6কে যদি x দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6x। দেখুন মাইনাস 9x থেকে প্লাস 6x বাদ দিলে মাইনাস 3x, তারপরে 54 সমান 0। এখন এই দুটা সংখ্যার মধ্যে কমন করব, এই দুটা আর এই দুটা সংখ্যার মধ্যে আমরা কমন করব, এটার মধ্যে আর এটার মধ্যে আলাদা আলাদা করে কমন করব। তাহলে এখানে যদি কমন করি তো এক্স পাওয়া যাবে, যেহেতু দুটা এক্স আছে, এক্স ইন্টু এক্স আছে, তো একটা এক্স চলে আসলো এখানে, আর আরেকটা এক্স আমাদের এখানে থেকে গেল ভিতরে। আচ্ছা, এক্স চলে আসছে, তাহলে এখানে থাকছে 9, এখানে প্লাস 6 যদি এখানে নিয়ে নিই তাহলে এক্স থেকে গেছে, আর 6-এর সঙ্গে যদি এটাকে ভাগ করি তো 9 6 54 কত হবে, 9 হবে, সমান 0। আচ্ছা, এখানে এক্স মাইনাস 9, তো এক্স মাইনাস 9 ফার্স্ট নিয়ে নিচ্ছি এখানে, তাহলে এর সঙ্গে কি আছে, এক্স আছে, আর এর সঙ্গে আছে প্লাস 6, তাহলে এটা আসলো সমান 0। তাহলে হয়ে যাচ্ছে হয় এক্স মাইনাস 9 সমান 0, অতএব এক্স সমান হয়ে যাচ্ছে 9। আরেকটা হচ্ছে এক্স মাইনাস 6 সমান প্লাস 6 সমান 0, অতএব এক্স সমান হয়ে যাচ্ছে মাইনাস 6। তাহলে মাইনাসের তো আমাদের উত্তর নেওয়া যাবে না, তাহলে আমরা নিয়ে নেব এই উত্তরটি। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে প্রথমত এক্সের মান হয়ে যাচ্ছে কত আমাদের, এক্স, মানে বড় সংখ্যাটি হয়ে যাচ্ছে এক্স, আর তাহলে ছোট সংখ্যাটি হয়ে যাবে কত, বড় সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে আমাদের ছোট সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 9 আর 6, এই দুটি সংখ্যা। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, ভূমি দেওয়া আছে, ক্লিয়ার দেওয়া নাই, তবে একটা শর্ত দেওয়া আছে এখানে, কিন্তু আমাদের ক্লিয়ার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 360 বর্গমিটার, যেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা ভূমি আর উচ্চতা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে ভূমি আমাদের কত দেওয়া আছে, ভূমিটা দেওয়া নাই, তা আমরা ধরে যদি নিই যে ভূমি আমাদেরকে বের করতে বলছে উচ্চতা, তো যদি আমরা উচ্চতা ধরে নিই তাহলে সেখান থেকে ভূমিও বার হয়ে যাবে, আর আমরা শর্ত অনুসারে করে এটা অঙ্কটাকে বের করে নিতে পারবো। চলুন অঙ্কটা করা যায়। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে উচ্চতা, যেহেতু উচ্চতা বার করতে বলছে তো আমরা উচ্চতা ধরে নিই। তো ধরি ত্রিভুজটির বা ত্রিভুজের উচ্চতা, সমান হয়ে যাচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। ত্রিভুজটির উচ্চতা কত, x মিটার। যদি x মিটার উচ্চতা হয় তাহলে
বলা হয়েছে যে উচ্চতা যদি 1 মিটার হয় তাহলে ভূমি কি হবে, তো ভূমি হবে তার 2 গুণ অপেক্ষা 18 বেশি, তাহলে কি হবে 2x হবে। আমরা এখানে লিখছি ভূমি, তো ভূমি সমান 2x, তার থেকেও কত বেশি, 18 বেশি, তাহলে এত মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি আর উচ্চতা পেয়ে গেলাম। এখন আমরা ভূমি আর উচ্চতা পেয়ে গেছি, তো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লাগাই এখানে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা যদি এখানে লিখি যে শর্তানুসারে কি লিখতে পারি, 1/2 ইন্টু ভূমি আমরা কত পেলাম 2x + 18, আর উচ্চতা কত পেলাম x ইন্টু x সমান টোটাল কত হয়ে যাচ্ছে, যেটা বইয়ে দেওয়া আছে 360 বর্গ মিটার। তাহলে আমরা এখন এর সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব। তো চলুন করা যাক, 1 × 2 এটা চলে আসলো। আচ্ছা, এখানে কত আছে ইন্টু এখানে 2x + 18 আর ইন্টু x সমান 360 আছে। আচ্ছা, সমান এটার সঙ্গে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে, 2 আমরা নিচে লিখে নিলাম, তাহলে 2x² + 18x সমান হচ্ছে 360। আচ্ছা, 2x² + 18x আর এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 0, 720 হয়ে যাচ্ছে আমাদের এটা। আচ্ছা, এবার 2x² + 18x এটাকে এপারে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কত 720 সমান কত হয়ে যাচ্ছে 0। আর যেহেতু প্রত্যেকটি এখানে এই সংখ্যাটিও আছে জোড় সংখ্যা, এটিও জোড় সংখ্যা, এটিও জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x² প্লাস এখানে হচ্ছে 9x আর এখানে হচ্ছে 360 সমান 0, তাহলে এটা আমরা করতে পারি। তাহলে আমাদের সংখ্যা হয়ে গেল কত, x² + 9x - 360 সমান 0। এবার আমরা 360কে মধ্যসংখ্যক বিশ্লেষণের মাধ্যমে এই 9 নিয়ে আসব। তো একটা আমরা এখানে উৎপাদক করে নিচ্ছি, 360 প্রথমে 2 দিয়ে গেলে 180, 18 × 2 = 36 হবে, 2 90, 2 45, 3 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 × 2 × 2 × 3 × 3 × 5। আমাদেরকে নিয়ে আসতে হবে কত, আমাদের নিয়ে আসতে হবে 9 নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে 9 নিয়ে আসতে গেলে আমরা দেখি যে সংখ্যাটি কত হয়। আচ্ছা, আমরা যদি 5 × 3 = 15 করি আর 2 × 4 4 × 8 8 × 3 = 24 করি, 24 - 15 তাহলে আমাদের 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখছি x² প্লাস এখানে 24 - 15, 9 না লিখে লিখলাম 24 - 15, সঙ্গে x আছে x বসালাম, -360 সমান 0। আচ্ছা, x² বসে গেল এখানে, যেহেতু এটা প্লাস আছে তো ভিতরের চিহ্নর কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে প্লাস আছে তো এটা প্লাস চলে আসলো। 24 x এর সঙ্গে গুণ করলে 24x, এখানে মাইনাস আছে তো মাইনাস চলে আসবে, এখানে 15x x গুণ করলে 15x, আর এটা হচ্ছে 360 সমান 0। আচ্ছা, এখানে x কমন নিই, এখানেও x আছে এখানেও x আছে,
তো আমরা যদি এক্স কমন নিই তাহলে দুটো এক্স একটা এক্স থেকে গেল এখানে, প্লাস 24 পেলাম এখানে। আচ্ছা এখানে যদি আমরা 15 -15 যদি নিয়ে নিই তা এক্স এখানে থাকবে এক্স, 15 যেহেতু চলে আসলো এখান থেকে 15 চলে আসলো তো এক্স থাকবে, আর মাইনাস যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে 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 এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 24 সমান 0। এখন আমরা এটাকে, তো এখন আমরা এক্স প্লাস 24 এখানে আর এই এক্স প্লাস 24টা এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 24 এখানে চলে আসলো, আর এই এক্সটা এখানে চলে আসলো, আর এই -15 যেটা আছে এখানে সমান কত হয়ে গেল 0। আচ্ছা হয় এটা সমান 0 না হয় এটা সমান 0, আমরা লিখতে পারি এক্স প্লাস 24 সমান 0, অতএব এক্স এর মান হয়ে যাচ্ছে -24 একটা, আরেকটা হচ্ছে এক্স -15 সমান 0, অতএব এক্স এর মান হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা উচ্চতা ধরেছিলাম এক্স, অতএব উচ্চতা হয়ে যাচ্ছে কত, উচ্চতা সমান 15 মিটার। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। বলছে যদি একটি অখণ্ড হবে এবং সংখ্যাটি ধনাত্মক সংখ্যা হবে তার 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে আমরা যদি এক্স ধরে নিই এটাকে, তো ওর 5 গুণ মানে 5x হবে। এক্স যদি আমরা সংখ্যাটিকে ধরে নিই তাহলে তার 5 গুণ কত হবে, 5x, 5 গুণ 5x। আচ্ছা 5x যেটা হলো সেটা তার বর্গের দ্বিগুণ, মানে বর্গ বলতে x² হবে, তাহলে দ্বিগুণ বলতে 2x² অপেক্ষা 3 কম মানে -3। তার মানে যদি আমরা এখানে লিখি যে অখণ্ড সংখ্যাটি আমরা যদি ধরে নিই, প্রথমে ধরি অখণ্ড সংখ্যাটি সমান কত, এক্স। আমরা অখণ্ড সংখ্যাটি ধরে নিলাম কত, এক্স। আচ্ছা এবার প্রশ্ন অনুসারে বলছে বা শর্তানুসারে বলছে এর 5 গুণ, তাহলে এর 5 গুণ বলতে 5x সমান 5x, এর 5 গুণ বলছে এর বর্গের কি বলছে, বর্গের দ্বিগুণ, তাহলে বর্গ বলতে এক্স এর বর্গ x², এর দ্বিগুণ বলতে 2, অপেক্ষা কত কম, 3 কম। তাহলে আমাদের শর্তটি হয়ে যাচ্ছে এটা 5x সমান 2x² - 3। এখন যদি আমরা x এর মান বার করি তাহলে আমাদের সংখ্যাটি বেরিয়ে আসবে। তো চলুন আমরা এখন মানটি বার করি। তাহলে এটাকে, এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে -2x², না প্লাসই থাকে এটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, টোটাল সংখ্যাটা নিয়ে আসছি 3। আচ্ছা এটা হয়ে যাবে -5x সমান হয়ে যাচ্ছে 0। আচ্ছা এটাকে যদি আরেকটু সাজিয়ে নিই তাহলে যে 2x² - 5x - 3 সমান হয়ে যাচ্ছে কত, 0। আচ্ছা এখানে এটা মাইনাস কেন হলো, এই সংখ্যার এই টোটালটা যদি এদিকে আসে তাহলে এই সংখ্যাটা ডান দিকে যাবে, আর ডান দিক থেকে যখন বাম দিকে আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের কত হলো, 3 হলো, আর এখানে আছে আমাদের 2, এই দুটাকে আমরা গুণ করলে হয়ে যাবে সমান হয়ে যাচ্ছে আমাদের 6। কত হয়ে যাচ্ছে, 6। এই 6 আর এখানে আছে আমাদের 5, তাহলে যদি আমরা যদি এইভাবে করি 6 একে 6, 6 একে 6 প্রথম হবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের 5 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2x² - 6 - 1, 6 - 1 সমান 5 হয়ে গেল, x - 3 সমান 0।
তাহলে 2x² মাইনাস 6x আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স, 1কে x দিয়ে গুণ করলে x মাইনাস 3 সমান 0 সমান এখানে আছে 2 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 6 বলতে 3 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3 সমান 0। তাহলে আমরা এখানে 2 পাচ্ছি একটা, এখানে 2, তো 2 কমন করলাম, এখানে x এখানে x, 2x কমন করে নিলে বাঁচবে আমাদের x আর এখানে বাঁচবে আমাদের 3 প্লাস এখানে 1 কমন করে নিচ্ছি, তাহলে x মাইনাস 3 আমাদের এখানে কমন হয়ে যাচ্ছে এটা, তাহলে আমাদের থেকে যাচ্ছে x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 এই সংখ্যাটা নিয়ে নিলাম আর এখানে 2x, এটা 2x আর প্লাস 1 সমান হয়ে যাচ্ছে আমাদের 0। এবার আমাদের এখন সংখ্যাটি দাঁড়ালো যে হয় x মাইনাস 3 সমান 0, অতএব x সমান হয়ে যাচ্ছে আমাদের 3, আরেকটি হচ্ছে 2x প্লাস 1 সমান হচ্ছে 0, তাহলে 2x সমান মাইনাস 1 আর x সমান হয়ে যাচ্ছে মাইনাস 1/2, এই 2টা চলে গেল এখানে। তাহলে যেহেতু এটা মাইনাস আছে এটা নেওয়া যাবে না, আমাদের উত্তর হয়ে যাবে 3। অতএব যেহেতু ধনাত্মক বলে দিয়েছে, অঙ্কে আমাদের প্রথমে বলেছে ধনাত্মক হবে, অখণ্ড সংখ্যা হবে, এটা তো খণ্ডিত সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 3। অতএব সুতরাং সংখ্যাটি হবে বা অতএব সংখ্যাটি হবে সমান x। কোশ্চেন নম্বর হচ্ছে 4, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা বেশি সময় লাগে, কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। আচ্ছা, দূরত্ব আমরা কত পেয়েছি? 200 কিমি। এখান থেকে এখানে দূরত্ব আমরা ধরে নিলাম 200 কিমি। আচ্ছা, মোটর গাড়ি যদি আমরা x ধরি, মোটর গাড়ির গতিবেগ আমাদের বার করতে বলছে, তো মোটর গাড়ির গতিবেগ যদি আমরা x ধরি পার আওয়ার, পার ঘন্টাতে, তাহলে যেহেতু ঘন্টায় গতিবেগ কত বেশি আছে এর জিপ গাড়ির, সেটা হচ্ছে 5 ঘন্টা, ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে ঘন্টায় 5 কিমি বেশি পার আওয়ার আছে এর। তাহলে মোটর গাড়ির যদি আমরা ধরি x গতি, তাহলে জিপ গাড়ির গতি হবে x প্লাস 5, মানে 1 ঘন্টায় যদি x কিলোমিটার যায় তাহলে জিপ গাড়ি যাবে x প্লাস 5 কিলোমিটার। তো চলুন আমরা এবার অঙ্কটি করে দেখি। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি। এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। লিখছি এখানে মোটর গাড়ির গতিবেগ x কিমি, সেটা হচ্ছে ঘন্টায় বা ঘন্টায় x কিমি। তো মোটর গাড়ির যদি x কিমি হয় তাহলে জিপ গাড়ির হবে অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? x প্লাস 5 পার আওয়ার বা ঘন্টায়। এখন কথা হচ্ছে যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। তো 200 কিলোমিটার যেতে মোটর গাড়িকে কত সময় লাগবে?
আর জিপ গাড়িকে কত সময় লাগবে আমরা প্রথমে এটা বার করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 200 কিমি পথ যেতে 200 কিমি পথ যেতে মোটর গাড়িকে সময় লাগবে, মোটর গাড়িকে সময় লাগবে তো 200 ভাগ কত x, 200 ভাগ x, যেহেতু x হচ্ছে পার এত ঘন্টা লাগবে। আচ্ছা, আর ওই 200 কিলোমিটার 200 কিমি পথ যেতে জিপ গাড়িকে সময় লাগবে সেটা হচ্ছে 200 ভাগ x প্লাস 5 এত ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম মোটর গাড়িকে সময় লাগবে এত ঘন্টা আর জিপ গাড়িকে লাগবে এত ঘন্টা। এখন শর্ত অনুসারে বলছে যে শর্ত অনুসারে 200/x প্লাস 5 যে সময়টা লাগবে সমান 200/x মাইনাস, যেহেতু 2 ঘন্টা বেশি সময় লাগছে ওই জন্য এটা হবে। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে x এর মান পেয়ে যাব, আর x এর মান পেয়ে গেলেই আমরা মোটর গাড়ির গতিবেগটা পেয়ে যাব। তো চলুন আমরা এখন সমাধানটা করি নিই। তো প্রথমে আমরা এটা যা আছে এখানে লিখে দিচ্ছি, এখানে x লিখলাম, এখানে হয়ে যাচ্ছে 200 বিয়োগ 2x করে দিলাম এখানে। এবার আমরা কোণাকুণি গুণ করে নেব, এটার সঙ্গে এটা গুণ করলে আগে এটা গুণ করে নিই, তাহলে x কে 2 দিয়ে গুণ করলে হবে 200 দিয়ে যদি গুণ করি তো 200x মাইনাস 2x স্কোয়ার, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 1000, আর এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 5 দুগুণে 10x সমান হবে 200x। তাহলে এটাকে যদি আমরা নামাই এখানে তাহলে 200x মাইনাস 2x স্কোয়ার প্লাস 1000 মাইনাস 10x মাইনাস 200x সমান 0। এটাতে কেটে গেল, এটা মাইনাস 200x প্লাস 200x কেটে গেল, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 10x আর হচ্ছে প্লাস 1000 সমান 0। এখন যদি আমরা মাইনাসগুলো কমন করে নিই তাহলে যাবে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1000, মাইনাস কমন করে নিলাম আমরা, তো মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এখন আমরা 2 কমন করলে তাহলে x স্কোয়ার, এই লাইনে মাইনাস কমন হয়ে গেছে। আচ্ছা, এখানে 2 কমন করলে হবে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। তাহলে এখানে আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। এবার 500কে যদি আমরা ভাঙি তো আমরা এরকম 25 20 20তে 25 দুগুণে 50 শূন্য 500 হচ্ছে, আর 25 থেকে 20 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 5, মানে 25 বিয়োগ 20তে হয়ে যাচ্ছে 5, আর 25 গুণ 20তে হয়ে যাচ্ছে আমাদের 500। তাহলে আমাদের এখানে x স্কোয়ার প্লাস এখানে লিখছি 25 বিয়োগ 20
এক্স মাইনাস 500 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। তাহলে এক্স যদি কমন নিই আমরা, তো এক্স প্লাস 25 আমাদের এখান থেকে গেল, মাইনাস 20 যদি কমন করি তাহলে এখানে হয়েছে এক্স প্লাস 25 সমান 0। তাহলে এক্স প্লাস 25 আমরা এখানে কমন করে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 20 সমান 0। অতএব এক্স প্লাস 25 সমান 0, অতএব এক্স সমান মাইনাস 25। আরেকটা হচ্ছে এক্স মাইনাস 20 সমান 0, অতএব এক্স সমান কত হচ্ছে 20। তো আমরা এটা তো নিতে পারবো না, আমরা নেব এটা। তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে, আর মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিমি পার আওয়ার। এটাই উত্তর। বলছে 5 নম্বর কোশ্চেনে বলছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার, আর পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো আমরা আমাদের এখানে বার করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দেওয়া আছে জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। তো চলুন আমরা অঙ্কটি করি। তো প্রথমে আয়তক্ষেত্রাকার জমির আমরা জমির দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তো এখানে লিখছি ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? x মিটার। তাহলে এখান থেকে আমরা প্রস্থ পেয়ে যাব, কারণ হচ্ছে আমাদের যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে প্রস্থ হয়ে যাবে। অতএব প্রস্থ সমান হচ্ছে 2000 বাই x মিটার। আচ্ছা, এটি হওয়ার কারণ কি? আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সেই জন্য আমরা এটা প্রস্থ পেয়ে গেলাম। এখন আমরা বার করব পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে, এখন আমরা লিখতে পারি যে অতএব পরিসীমার সূত্র হচ্ছে আমাদের জানা আছে, সেটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এটা এখন আমরা যদি এখানে বসাই, দৈর্ঘ্য পেলাম 2 ইন্টু দৈর্ঘ্য পেয়েছি আমরা কত? দৈর্ঘ্য পেয়েছি x মিটার, আর প্রস্থ পেয়ে গেছি কত? 2000 বাই x, তাহলে এটা মিটার হয়ে গেল। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম এটা। কিন্তু আমাদের দেওয়া আছে পরিসীমা সমান কত দেওয়া আছে? 180। তাহলে এখানে আমরা লিখতে পারি শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে x, প্রস্থ 2000 বাই x সমান হয়ে যাচ্ছে 180। মানে এটা পরিসীমা, আর আমাদের পরিসীমা যেহেতু 180 দেওয়া আছে তাহলে এটা সমান এটা। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে x এর মান পেয়ে যাব
তাহলে পেয়ে যাব আমরা কি, মানে দৈর্ঘ্য পেয়ে যাব, তারপরে সেখান থেকে প্রস্থ বার করে নেব। তো চলুন আমরা এটিকে করি এখন সমাধান। আচ্ছা, 2 দিয়ে যদি এই 2টাকে আমরা এই পারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এক্স প্লাস 2000 বাই এক্স আমাদের থেকে গেল, আর 2টা এখানে গুণ হয়ে আছে, তাহলে এদিকে যদি চলে আসে তো ভাগ হয়ে যাবে। এবার এখানে লসাগু যদি করি তো এক্স, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 2000 সমান এটা কাটাকাটি করলে হয়ে যাবে 90, তাহলে এখানে হয়ে গেল 90। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2000 আর এটা সেটা গুণ করলে হয়ে যাবে 90 এক্স। এবার এক্স স্কোয়ার এবার আমরা এই সংখ্যাটিকে এদিকে নিয়ে চলে আসবো, তো মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে যেহেতু মাইনাস হয়ে যাবে, 90 এক্স প্লাস 2000 সমান হয়ে যাচ্ছে 0। এখন আমাদেরকে 2000কে ভেঙে 90 নিয়ে আসতে হবে। তো 2000কে যদি আমরা ভাঙি, তো প্রথমে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 10, মানে 1000 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে ভাঙলে হয়ে যাচ্ছে 5, আবার 2 দিয়ে ভাঙলে হয়ে যাবে 25, 2 50, আবার 2 দিয়ে ভাঙলে হয়ে যাবে 1, এটা হবে। এবার 5 দিয়ে ভাঙলে হবে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে হবে এই সংখ্যাটি হচ্ছে। এখন আমাদের নিয়ে আসতে হবে 90। তাহলে আমরা যদি 5 5 25, 25 দুগুণে 50 যদি করে দিই, আর এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে 50 গুণ যদি 40 করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2000, আর 50 থেকে 50 যোগ 40 যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 90। তাহলে আমরা এখানে এটা করছি এক্স স্কোয়ার মাইনাস 50 যোগ 40 এক্স প্লাস 2000 সমান 0। তাহলে এক্স স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে আর দুটাই প্লাস আছে, তো দুটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস 50 এক্স গুণ হয়ে গেল, আবার মাইনাস 40 এক্স গুণ হয়ে গেল 40 এক্স প্লাস 2000 সমান 0। এখন এই দুটা থেকে কমন করলে আমরা এক্স কমন পাবো, তাহলে এক্স মাইনাস 50 হচ্ছে এখানে, আর এখানে যদি আমরা কমন করি 40 তাহলে হয়ে যাচ্ছে এক্স। আচ্ছা, এটা 4 দিয়ে 4 5 20, একটা শূন্য চলে গেল এখানে, তাহলে 50 আছে পাচ্ছি আমরা এখানে সমান 0। তাহলে এক্স সমান, আচ্ছা এক্স আর এখানে লিখছি না, তাহলে এক্স মাইনাস 50, আমাদের যেহেতু দুটা সংখ্যা এখানে আছে তো এটা কমন করে নিলাম, আর এর সঙ্গে এটা আছে তো এক্স, আর এটা মাইনাস 40 যেটা আছে এখানে লিখে নিলাম, সমান কত হয়ে গেল 0। তাহলে লিখতে পারি যে হয় এক্স মাইনাস 50 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হয়ে যাচ্ছে আমাদের 50। আচ্ছা, অতএব আবার এক্স সমান এক্স মাইনাস 40 সমান হচ্ছে 0, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 40। আচ্ছা, এক্স এর মান আমরা, এক্স মানে আমরা কি ধরেছি দৈর্ঘ্য, একটা পেলাম 50, একটা পাচ্ছি 40। এখন যেহেতু আমরা প্রস্থ পেয়েছি কত 2000 বাই এক্স দিয়েছি ওখানে, তো এক্স এর মান যদি আমরা 40 ধরি, তো এটা যদি কেটে দিই 4 5 20 0, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 50, আর এটি যদি 50 হয় তাহলে 50 যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য আমাদের হয়ে যাচ্ছে কত 40। তাহলে দৈর্ঘ্য তো 40 হবে না, প্রস্থ হয়, মানে
দৈর্ঘ্যের থেকে প্রস্থ সবসময় ছোট হবে, তাই আমাদের মান হবে এক্স এর মান হবে কত 50, তাহলে আমাদের প্রস্থ হয়ে যাবে 40। অতএব আমাদের দৈর্ঘ্য হয়ে গেল সমান 50 এবং প্রস্থ হয়ে যাচ্ছে 40 মিটার। বলছে যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহাদের অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরে অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এমন একটি সংখ্যা আছে যেটার দুটা অঙ্ক আছে, সেটা ধরে নিতে 28 হতে পারে, দুটা অঙ্ক আছে। এবার বলছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 বেশি। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 বেশি, এটা তার মানে এটা বড় হবে। তাহলে সংখ্যাটি থেকে উহাদের গুণফল বিয়োগ করলে, এবার যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি থেকে ওই দুটার যদি গুণফল বিয়োগ করা হয় তাহলে কত হবে 15 হবে। কত হবে 15। সংখ্যাটির এককের ঘর হিসাব করি। তো অঙ্কটি আমরা প্রথমে ধরে নিই যে এককের ঘরের অঙ্কটি হচ্ছে এক্স। তো চলি অঙ্ক করা যাক। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে 3 কম হবে। অতএব দশকের ঘরের অঙ্ক সমান হবে 3 কম মানে x - 3। এখন প্রথমে আমরা সংখ্যাটি তৈরি করব। অতএব সংখ্যাটি হবে কি হবে, তাহলে সংখ্যাটি হবে দশকের ঘরের সংখ্যাটি হচ্ছে 10 x - 3, আর এর সঙ্গে যোগ হয়ে যাবে এককের ঘরের সংখ্যা। এটি হচ্ছে দশকের ঘরের সংখ্যা মানে টোটাল, আর এটি হচ্ছে এককের মানে এটি হচ্ছে টোটাল সংখ্যা। এখন শর্ত অনুসারে কি বলছে যে অঙ্ক দুটির গুণফল, এখন আমরা দেখছি যে অঙ্ক দুটির গুণফল এখানে বলছে সংখ্যাটি থেকে উহাদের গুণফল বিয়োগ করলে, তো সংখ্যাটি হচ্ছে 10x - 3 প্লাস x। এটা থেকে সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে x - 3 ইন্টু x, এটা বিয়োগ করলে কত হচ্ছে 15 হবে। তাহলে সেটি হবে 15। এবার আমরা তাহলে বিয়োগফল কত হচ্ছে 15। তো এখন আমরা এটা সমাধান করলে x এর মান পেয়ে যাব। চলুন এটা সমাধান করা যাক। তাহলে
10 কে x দিয়ে গুণ করলে 10x, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 3 10 30 প্লাস x মাইনাস, এখানে এটার সঙ্গে এটা গুণ করলে x স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3x সমান 15। তাহলে 10x মাইনাস 30 প্লাস x, তাহলে মাইনাস x স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 3x আর মাইনাস 15 সমান 0। এই প্লাস 15টাকে বাম দিকে নিয়ে আসে মাইনাস 15 করে দিলাম। এখন আমরা এই সংখ্যাটিকে ফার্স্ট নিয়ে নিই মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাসে 10টি x, আবার প্লাসে x, প্লাসে আবার 3টি x, তাহলে কত হয়ে যাচ্ছে? টোটাল 14x হয়ে যাচ্ছে। তাহলে প্লাস 14x, আর এদিকে হচ্ছে মাইনাস 15 এটি, আর হচ্ছে মাইনাস 30, তাহলে মাইনাস 45 মানে বিয়োগ 45 হয়ে যাচ্ছে। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তো আমরা বিয়োগ চিহ্নটা কমন যদি করে নিই, তাহলে মাইনাস নিয়ে নিলাম x স্কোয়ার মাইনাস 40x প্লাস 45 সমান 0। তাহলে এটা আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 40x প্লাস 45 সমান 0। এবার এই 45কে আমরা উৎপাদক বার করব। তাহলে 3 5 15 3 45, 3 5 15, তাহলে এখানে আছে কত? 14। তাহলে এই দুটাই যদি গুণ করি তো 9, আর 9কে 5 দিয়ে গুণ করলে 9 5 45, আবার 9 এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 14। তাহলে আমরা এখন লিখব x স্কোয়ার মাইনাস 9 যোগ 5x প্লাস 45 সমান 0। তাহলে x স্কোয়ার, এখানে এখানে প্লাস আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস 45 সমান 0। এখন আমরা এই দুটাতে কমন করব আর এই দুটাতে কমন করব। তাহলে এই দুটাতে যদি কমন করি তো x পাচ্ছি আমরা এখানে, তাহলে x মাইনাস 9 এখানে পেলাম, এখানে মাইনাস 5 কমন করে নিচ্ছি, তাহলে x মাইনাস 9 5 9 45, তাহলে এটা পেলাম আমরা এখানে x মাইনাস 9 যদি আমরা এখানে কমন করে নিই তাহলে এখানে বাঁচবে x মাইনাস 5 সমান 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 9 সমান 0, অতএব x সমান পেলাম একটা 9, আর একটা হচ্ছে x মাইনাস 5 সমান 0, তাহলে x সমান পেয়ে গেলাম 5। তাহলে আমরা দুটি সংখ্যা এখানে পাচ্ছি, একটি 9 আর একটি হচ্ছে 5। এখন যদি আমরা x এর মান 9 হয়, 9 ধরি, তাহলে আমাদের সংখ্যাটি হবে 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x, মানে 10 ইন্টু এটা হয়ে যাচ্ছে কত? আমরা যদি 9 ধরি বিয়োগ 3 আর যোগ, তাহলে এটা 9 যদি যেহেতু ধরে নিই, তাহলে 10 গুণ এটার সঙ্গে এটা বিয়োগ করলে 6 যোগ 9, তাহলে 6 10 60, এটি হচ্ছে একটি সংখ্যা আমাদের। আর যদি আমরা মানটি যদি 5 ধরি তাহলে 10 ইন্টু
5 মাইনাস 3 প্লাস 5, তাহলে 10 ইন্টু 2 প্লাস 5, তাহলে 5 দুগুণে 10, সরি 10 দুগুণে 20 আর 5 25, তাহলে হবে 25। তাহলে যদি আমরা 9 ধরি তাহলে হয়ে যাচ্ছে 69, আর যদি আমরা 5 ধরি তাহলে হয়ে যাচ্ছে আমাদের সংখ্যাটি 25। আশা করি বুঝে গেছে।